হিমস থেকে একটি কাফেলা আসলো নবীজির কাছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হিমসে আমরা দেখেছি লিডার যারা, নেতা যারা, তাদেরকে তার অনুসারীরা সেজদা দেয়। এটা নাকি সম্মান, এটা নাকি ভক্তি, এটা নাকি তাজিম। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের কাছে আমাদের জীবনের চাইতে প্রিয়, আপনি আমাদের লিডার, আপনি আমাদের ইমাম, আপনি আমাদের নেতা। সো আমরাও তাদের মতো আপনাকে সেজদার মতো ভক্তি তাজিম করতে চাই। আল্লাহর নবী বললেন, কশিনকালেও না, এই কপাল একমাত্র স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনের জন্য। যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো, তাহলে স্ত্রীকে বলা হতো তুমি তোমার স্বামীকে সেজদা দিয়া সম্মান করো, মর্যাদা জানাও। কারণ একটা নারীর সবচাইতে বড় ভরসার স্থান হচ্ছে তার স্বামী। জুড়ে বলেন ঠিক কিনা? যদি এখনের নারীরা বুঝে না, কি সাউন্ড আবার এমন লোকে এবং কেমন, যদিও যদিও এখনের নারীরা বুঝে না, জোরে বলেন ঠিক না? মনে মনে নারীরা কইবো আমরা কাছে আবার আইসি, কিন্তু যে এমনি আসলে এমনি থাকতে ভালো আছিল। পরকিয়া বেড়ে গেছে, সমাজে অশ্লীলতা বেড়ে গেছে। আমি বিস্তারিত ব্যাখ্যা করলাম না, শুধু এতটুকু বলি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই দুনিয়া থাকার জায়গা নয়। তোমার চাইতে কত বড় বড় সুন্দরীরা মাটির সাথে মিশে গেছে, তো খবরও রাখে না। জোরে বলে ঠিক কিনা? ও নারী, তোমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে পাঠাতে চায়, কিন্তু তুমি চলে গেছো পশ্চিমাদের সাথে, ভেষে ভূষায় বেপরদা হয়ে এমন ভাবে চলছো, মনে হচ্ছে যেন আমাদের মরতে হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ থাকবে না। এমন একটা নারী চাই, নারী সমাজ এমন হয়ে যাক। গত 1 বছর আগে কি 2 বছর আগে পত্রিকায় পেয়েছিলাম, সেজদা অবস্থায় একজন নারী সিরাজগঞ্জে ইন্তেকাল করেছে। ও আমার ভাই, ও আমার বোন, বিনয়ের সাথে বলছি, তুমি তোমার রবের সাথে কথা বলো। তাহাজ্জুদের জায়নামাজে রবকে বলো, ও রব, দুনিয়ায় তো অনেক কিছুই পাই নাই, অনেক স্বাদ আস্বাদন হয় নাই, তবে আমি তোমার প্রিয় হতে চাই, তোমার প্রিয় হতে চাই। দুনিয়াতে যদি আরো অনেক কিছু আমার থেকে নিয়ে যাও, তো তুমি নিয়ে যাও, আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও, সবর করার তৌফিক দাও। ও রব, তোমার সাথে আমার এই কথা থাকলো, আমাকে তুমি কবরের মধ্যে শাস্তি দিও না, হাসর মিজান ফুলসিরাতে তুমি আমাকে অসম্মানিত করিও না। আমি মুসলিম, আমি তোমার ইবাদত করি, আমার নবী আমার শেষ নবী, আমি তার উপরে ঈমান এনেছি, আমি কোরআন মানি, সুন্নাহ মানি। ও আল্লাহ, আমাকে তোমার বান্দি হিসাবে, গোলামীকারী হিসাবে কবুল করে নাও। জীবন ঠিক আলহামদুলিল্লাহ। الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله
وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون. وقد جاء في الحديث نبي أمامة رضي الله تعالى عنه: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. মনের মাঝে একটাই স্বপ্ন বারে বারে উকি দেয়, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। মক্কা মদিনা যেতে কি আপনাদের মন চায়? স্বপ্ন কি অন্তরে আছে? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। মনের মাঝে, সবাই মনোযোগ দিয়ে একটু শুনবেন কথা বলে। মনের মাঝে একটাই স্বপ্ন বারে বারে উকি দেয়, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। মনের মাঝে একটাই স্বপ্ন বারে বারে উকি দেয়, যে স্বপ্ন ভুলে থাকা যায় না, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। রাতের ঘুমের মাঝে স্বপ্নে তোমায় দেখি, নয়ন বাড়ি ফেলে তোমার ছবি আঁকি। রাতের ঘুমের মাঝে স্বপ্নে তোমায় দেখি, নয়ন বাড়ি ফেলে তোমার ছবি আঁকি। হৃদয়ের মাঝ থেকে তোমার ছবি নবী মুছে ফেলা যায় না, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। মনের মাঝে একটাই স্বপ্ন বারে বারে উকি দেয়, যে স্বপ্ন
ভুলে থাকা যায় না। আমার বুকের মাঝে তপ্ত মরুর বালু, তোমার স্বপ্ন ঘরে হোক না জ্যোতির আলো। আমার বুকের মাঝে তপ্ত মরুর বালু, তোমার স্বপ্ন ঘরে হোক না জ্যোতির আলো। মনের আকাশ থেকে তোমার রংধনু যেন সরে পড়ে না, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। মনের মাঝে একটাই স্বপ্ন বারে বারে উকি দেয়, যে স্বপ্ন ভুলে থাকা যায় না, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। সকলে বলি মারহাবা, বলি মাশা আল্লাহ। ভরাডোবা তাফসীরুল কোরআন কমিটির উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মুফতি দিলওয়ার হোসাইন সাহেব, খতিব বরাডোবা উলামানগর বাইতুল হামদ জামে মসজিদ, আল্লাহ তাআলা হযরতের হায়াতে রিজিকে ইলমে আমলের মধ্যে বারাকা দান করেন, আমিন। আলোচনা করেছেন মুফতি সুলাইমান জামালপুরি, আলোচনা করেছেন মোহাম্মদ জাকারিয়া, এরপরও আলোচনা করবেন বাংলাদেশের বর্তমান সময়ের উদীয়মান তরুণ আলোচিত বক্তা হযরত মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানী। মঞ্চ উপবিষ্ট হযরত উলামা একরাম, এলাকার মুরব্বিয়ান ইকরাম, মঞ্চের সামনে উপবিষ্ট অত্যন্ত আদরের কচিকাচা সোনামণি বাচ্চারা, সমবয়সী যুবক ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি মেহেরবান, যিনি দয়ালু, আমাদের প্রতি করেছেন ইহসান। একটু চিন্তা করলে দেখা যায় ভাই, একটু চিন্তা করলে দেখা যায়, যদি কৃতজ্ঞ বান্দা হই, অকৃতজ্ঞ হলে তো কোনো কথা নাই। আল্লাহ তো কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি মানুষের প্রতি রহম দিন, আর মানুষ হচ্ছে অকৃতজ্ঞ। দেখুন, আমি আপনি, আমরা যারা মুসলমান, আমরা মিছিল করি নাই, মিটিং করি নাই, প্রেস ব্রিফিং করি নাই, ঘেরাও করি নাই, হরতাল দেই নাই, অবরোধ দেই নাই যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানাও। আল্লাহ সেই ইচ্ছায় আমাদেরকে তার রহম দ্বারা ঈমান ওয়ালার ঘরে পাঠিয়েছেন। জুড়ে বলেন ঠিক কিনা? এটা কত বড় দয়া, কল্পনাতীত, বর্ণনাতীত। যদি আমরা কৃতজ্ঞ বান্দা হই, অকৃতজ্ঞর সাথে তো কোনো কথা নাই। জুড়ে বলেন ঠিক কিনা? এতটুকুই তো যথেষ্ট। সে আল্লাহর প্রতি আমাদের শুকর গুজার করার প্রয়োজন আছে নাকি নাই? আল্লাহ বলেন, বান্দা তুমি নিয়ামত পাইয়া যদি একবার বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি তোমার প্রতি কৃতজ্ঞ, আল্লাহ বলেন আমি তোর নিয়ামত আরো বাড়াইয়া দেব, কি দিছি আরো দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে? অভাব শুধু তার, যার অনেক আছে তারপরও হয় না। আর যে আলু বেছে তার অভাব নাই, আলহামদুলিল্লাহ সুস্থ আছি, কামাই করতেছি, হকালাল খাইতেছি, আলহামদুলিল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? যার 3টা ইন্ডাস্ট্রি থেকে আরো 2টা ওয়াইনা করে, এই ওয়াইনা করে চিন্তা করতে করতে একদিন বেহুশ হয়ে, নাইলে হাত তুলে, নাইলে স্কুল করে মরে যায়। জোরে বলেন ঠিক না? এই জন্য কোরআনের মধ্যে রিচার্জ করে পাওয়া গেছে সুখটা কোথায়, সুখ কোথায়, সুখ জিনিসটা কি। তো যারা জ্ঞানী গুণী উলামা ইকরাম বলেন, সুখ হচ্ছে কৃতজ্ঞতায়, আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ। জোরে বলেন ঠিক না? এজন্য সে আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করবো তো সবসময় ইনশাআল্লাহ। তো দেখি কেমন আদায় করবো, একটু জোরে সুরে পড়ি তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এইবার ঠিক আছে আওয়াজ? আপনারা একটা নেই 40 গেছেন, 100। আশা করি মাহফিলের শেষ পর্যন্ত আমরা 100 নাম্বার লইয়া বাড়িতে যাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? অসংখ্য অগণিত দুরুদ ও সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ তাআলা আপনি আমাদের আশা বসাকে, শুকর গুজারকে, দুরুদ সালামকে, তিলাওয়াতকে, এই যে আমরা শুনছি দ্বীনি কথাগুলো, প্রত্যেকটা মুহূর্তের জন্য আমাদের আমল নামার মধ্যে নেক দান করেন, নেক লিখিয়ে দেন, সকলে পড়ি আমিন। ভাইয়ের আমার, আমি লম্বা ভূমিকা নিলাম না। আমাকে বলেছে আপনি মা বাবার বিষয়ে একটু, পিতা মাতার বিষয়ে একটু আলোচনা করেন। আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্যই আমি আয়াতে কারিমা পাঠ করেছি। তবে এখানে কয়েকটা সাবজেক্ট আছে, বর্তমানে এই সাবজেক্টগুলো প্রয়োজন, এজন্য আমি একটু করে আপনাদেরকে টাচ দিয়ে যাচ্ছি। দয়া করে আপনারা যতটা মনোযোগী হবেন, আমার আলোচনা ততটাই আশা করি মনোযোগ দিয়ে আমিও করার চেষ্টা করব। প্রত্যেক বক্তা প্রত্যেক মঞ্চে একই রকম আলোচনা করতে পারে না। বক্তা ভালো কিন্তু একই রকম হয় না, কখনো শ্রোতাদের কারণে, কখনো শ্রোতাদের দোয়ার বরকতে, কখনো আপনার মনে সুন্দর পরিবেশের কারণে অনেক মোটামুটি বক্তাও ভালো ওয়াজ করে লায়, আবার ভালো বক্তাও ওয়াজ করতে পারে না পরিবেশের কারণে। জুড়ে বলে ঠিক কিনা? আমি লোকের কারণে বলছি না, পরিবেশ। লোক দর্জন হোক, শ্রোতা হতে হবে মনোযোগী। ডাইনে চায়, বায়ে চায়, উড়ে বয়, দাঁড়ায়, হেতেও বুঝে না কি করব, থাকবো না যাইবো। জুড়ে বলে ঠিক কিনা? এরকম শ্রোতা না, মনোযোগী দর্জন হইলে সাথে কয়জন? দর্জন। এই জন্য আমার ভাইয়েরা খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনবেন। এই কোরআন হচ্ছে আমাদের জন্য সংবিধান, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যারা এই কোরআন মানব, কোরআন অনুযায়ী চলব, আমাদের জিন্দেগি সুন্দর হবে, দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। যে যতটুকু বুঝতে পেরেছে সে ততটুকু কিনতে পেরেছে, যে যতটুকু চিনছে সে ততটুকুই কিনছে। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে বুঝতে হবে আপনি কতটুকু নিবেন, আপনার নেওয়ার মতো সেই মন আছে কিনা। সব দোষ হুজুরদারে দিয়ে লাভ নাই। তো টিউবওয়েলে পানি আছে ঠিক, আপনি চাপতেছেনও ঠিক, কিন্তু টিউবওয়েলের মুখ আর কলসের মুখ যদি বরাবর না হয়, সারা জীবন টান চাপবেন, কলস ভরবে না। সব দোষ হুজুরে দিলে হবে না, আমাদেরও বুঝতে হবে আমরা নেওয়ার মন আছে। যাই হোক, আমরা কোরআন থেকে শুনবো। আল্লাহ তুমি তৌফিক দাও, সকলে বলি আমিন। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হ্যাঁ, এমন এক গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? কথা কেন বলছি? আপনি যে কিতাব থেকে সবক নেবেন, আগে তো চিনতে হবে এই কিতাবটা কেমন। জোরে বলে ঠিক কিনা? আগে জানতে হবে না এটা আমরা কি থেকে নিচ্ছি। আমি বাজারে যাচ্ছি টমেটো কিনতে, টমেটোটা কেমন, আলুটা কেমন, আমি কিছু একটা কিনতে যাব, কোম্পানিটা কেমন, যাচাই করি কি করি না? করি। এই জন্য আল্লাহ তাআলা নিজেই সূরা বাকারার ২য় আয়াতে বলছেন, ভাই এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল না। অনেকে বলে যে কোরআনে ভুল নাই, ভুল তো প্রশ্নই নাই, এই কথা বলাই যাবে না, সন্দেহ করার কোনো সুযোগ নাই। জোরে শুনে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, সূরা বাকারা আয়াত নং 23, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আমার বান্দার উপরে যে কিতাব নাজিল করেছি, এতে যদি তোমাদের কারো কোনো সন্দেহ থাকে, তাহলে এমন একটা সূরা বানাই আমার দেখাও। জোরে সুরে বলা যাবে কি আল্লাহু আকবার? চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ। আল্লাহ বলছেন এটা কিতাব আমার পক্ষ থেকে, এটা আমার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। চিল্লায়ে বলবেন না আল্লাহু আকবার? রাসূল নামাজে দাঁড়িয়ে গেছেন, পিছন থেকে ওমর ভাবতেছেন এত সুন্দর করে মিল রেখে কিভাবে পড়তেছে, এটা কি কোনো কবির কথা কিনা, গণকের কোনো কথা কিনা। দেখবেন আল্লাহ কোরআনে কি সুন্দর মিল রেখে দিয়েছে, আয়াত টু আয়াত। আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। সুবহানাল্লাহ। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা।
কি চমৎকার কোরআন! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে। আমি কোরআনটা একটু বুঝানোর জন্য, কোন কোরআন থেকে আলোচনাটা করছি, কথাগুলো বলছি একটু বুঝানোর জন্য এই কথাটা বলছি। ওমর বলেন, আমি মনে মনে বলছিলাম এত সুন্দর কথাগুলো, এগুলো কি কোনো কবির কথা কিনা? রাসূল নামাজের মধ্যে বলছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। এটা কবিরও কথা নয়, গণকরের কথা নয়, তো কার কথা? তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হচ্ছে সৃষ্টিকর্তার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। জোরে সোরে পড়েন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই কিতাবে আল্লাহ বলছেন, ওয়া ইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। জোরে সোরে একবার বলেন আল্লাহু আকবার। জি, বক্তব্য এটাই সঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, আদম থেকে নিয়া আলাইহিমুস সালাম, প্রত্যেক নবী রাসূলের দায়িত্ব ছিল মানুষের কাছে পৌঁছে দাও, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযোগ্য মালিক নাই, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি বনি ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিলাম, নাম্বার 1, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, প্রকৃত অর্থে মুসলমান হও। মুসলমান ভাঙবে, মচকাবে, মুসলমান কখনো বিপদের সম্মুখীন হবে, জীবন চলে যাবে, শহীদ হয়ে যাবে, তারপর আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না, করবে না। জোরে বলেন ঠিক কিনা? প্রত্যেক নবী রাসূল শিখাইছেন কার গোলামি? আরে মেয়ের আওয়াজ দিয়ে বলেন না, কার? আল্লাহ। আল্লাহ একটু জোরে বলেন, মোহাব্বত দিয়ে বলেন। এক আল্লাহ ডাক কবুল হয়ে গেলে এর উসিলায় আল্লাহ আপনাকে জান্নাতি করে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা মা, প্রত্যেক নবী রাসূলের কর্মসূচি ছিল এই যে দাওয়াত দাও, আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। অভিযোগের শেষ নাই, এত কিছু দেওয়ার পরে কিছুই বলে দিছি না, এমন আছে নাকি? নাই। ওদিকেও গেলাম না, সব দিক দিয়ে একটু টাচ দিয়ে দিতেছি। আর কোন সময় আবার কাশিয়ানি ভাই, বুখারি ভাই আইয়া পরে কম যায় না, এই জন্য আমি হালকার উপরে একটু ঝাপসা মাইর দিয়ে যাইতেছি আর কি, বুঝতেছেন না? এই আর কি। আবার আমনে নাসির ভাই নিয়ে হ্যাঁ মাঝে মধ্যে আবার আমন ইনশাআল্লাহ। তো বলছিলাম, আমাদের ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। ইবাদত করব কিভাবে? প্রশ্ন আছে নাকি নাই? বসেন, এটা তামাশা পাইছি, উদাউদি ভরে ভরে ওয়াজটা নষ্ট হইলেছে। এখন থেকে আমন যাবে, বন যাবে, হতন যাবে, গোমান যাবে, ওডন যাইতো না। জোরে বলে ঠিক না? আপনারা কি খারাপ লাগতেছে? আমি কি কথা বেলাইনি কইতাছি? একটা তামাশা হয়েছে, হুদাউদি উঠবো, কি করবো? ওই বাদামের দোকানে কি আঁকবো, কিন্তু ওনা 5 টিয়ার বাদাম হেঁটে এমনি 10 টাকা খেয়ে রেখে মনে করে এমনি দিন যাইবো। একটা বোর্ডের লাগে ওই তো তাহাজ্জুদের নামাজ আটকাই লইব। এখন ছোট মানুষ বুঝতেছ না, তো আটটাছ আর বুট খেয়ে লইতেছ, পরে উমরা করতেছ, মনে করবো শেষ জীবনীকে উমরা করাম, হজ করাম, তবাতিল্লা করে মরাম, দাড়ি রেখে মরাম, আমার আগে জান্নাতে যাবো কে? আল্লাহ কেবো বুট যে খাইছিলি কাটতে বুটের ঠেয়া দিয়া যাস, বাদামের ঠেয়া দিয়া যা। এমন খাইছ আছে নাকি নাই? এত সহজ না দুনিয়ারা। বন মনোযোগটা শুনেন, বক্তব্য হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ওয়াদা নিচ্ছে আমাদের কাছ থেকে। জোরে বলেন ঠিক কিনা? বলুন হুজুর, কইলেন বনি ইসরাইলের কথা কোন, আমরা তো বলে ওয়াদা নিছে না। তাফসীরের মধ্যে আসছে আল্লাহর সাথে বান্দার এই ওয়াদা, কিয়ামত পর্যন্ত আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। গভীর মনোযোগটা শুনেন, একদম বর্তমানের সাথে মিশাইয়া তাল মিলিয়ে দিয়ে যান ইনশাআল্লাহ। ভাইরা আমার, ইবাদত মানে কি? আল্লাহর হুকুম তামিল করা, আল্লাহর গোলামি করা।
5 ওয়াক্ত নামাজ যেমন আল্লাহর ইবাদত, হজ করাও আল্লাহর ইবাদত। জোরে বলেন ঠিক কিনা? স্ত্রীর অধিকার হক আদায় করা, মা বাবার হক আদায় করাও ইবাদত, সমাজের মানুষের হক আদায় করাও ইবাদত। রাস্তার পাশে, রাস্তার মাঝে কাটা কিবা ডাল কিবা ইটের টুকরা পড়ে আছে, যে কেউ আহত হতে পারে। ও আমার ভাইয়েরা, কলার সিলকা পড়ে আছে, সওয়াবের নিয়তে আপনি মাজারে গিয়ে সেজদা দেয় বছরে একবার, নাইলে বলে মনটা ভালো লাগে না। এমন আছে নাকি না? আরো জোরে বলেন, আছে নাকি নাই? আর এই সমস্ত মুরিদানদের যত কথা হইছে উল্টাপাল্টা, কি উল্টাপাল্টা কথা। কি কইব জানেননি? কইব তোমারে কিলমা, এই কি কইব যে যেই জায়গাটা ওযু ভাঙলো ওই জায়গা দুইলি না, আপনি দুইলি কিনলি। এই জন্য এক মুরব্বী করছে কি, একটারে দৈরাই না দিছে কিল দিয়া হিল বানাইয়া, এখন চক্ষু দিয়ে আইতাছে ফানি। মুরব্বী কই যেন আল্লাহ মেন্দা ফানি আইলো না, চক্ষু দিয়ে আইলো কিল দিয়া। যেমন এই কিনা কয় কথা আছে না, যে যেমন তার এমনি যেমন লাগে। জোরে বলেন ঠিক কিনা? এই ভান্ডারির একজন মুরিদ, ভান্ডারি বলতে আবার মনে করেন যে গান বাজনা করে এককভাবে কাউকে কইতেছে। তো এই একজন মুরিদ গিয়া হুজুরকে কইতাছে, হুজুর আমার যে আবেগ, আমি ওয়াজ মাহফিলে গেলে নবী রাসূলের জীবনী শুনলে, সাহাবীদের জীবনী শুনলে আমার চোখ দিয়ে গড়গড়ায় পানি আই, আমার দিলটা খুব নরম। আবার যখন গান বাজনা যাই, বাউল গানও, হাই রে হাই হুজুর, ঢোলটার মধ্যে বাড়িটা দিলে পরে কলজার মধ্যে লাগছে। এমন কিছু আছে নাকি নাই? এরা জীবনে কোরআন পড়ে না, গান শুনে কান্দে। পোড়া কপাল, মুসলমান হবার পরেও শিরককারী হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এটা পোড়া কপাল ছাড়া কিছু না, এটা পোড়া কপাল। বন্ধুগণ আমার, ভাইয়ারা আমার, আর গানগুলো এমন তালে গায়, প্রত্যেকটা গানের মধ্যে কোরআন বিরোধী শিরক। ছোটবেলা আমরা শুনেছি, ছোট্ট ছোট্ট গান দিয়া, টলার দিয়া মাজারে যায় আর গান বাজাইতেছে। কি গান একটু শুনেন কই? আমি তো হাফেজে কোরআন, অল্পতে শুনলে আমাদের মাথার মধ্যে ক্যাচ করে, আবার আমি তো লিখতেও পারি, নিজেও লিখে লাইতে পারি, আলহামদুলিল্লাহ। তো গান গাইতাছে ভান্ডারি গান, জিনপুরি ফেরেশতারা সব বাবার জিকিরে, আমি যাইতাম যাইতাম বনিশা বাবার দরবারে। জোরে সোরে পড়না নাউজুবিল্লাহ। না না, আস্তে কইলে কিন্তু ইমানের সমস্যা হতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, কি কইছে গানটা শুনলেন? জিনপুরি ফেরেশতারা সব বাবার জিকিরে, আমি যাইতাম যাইতাম বনিশা বাবার দরবারে। জিনপুরি ফেরেশতা বলে বাপের জিকির করে। বাপরে যে কোন জায়গার মধ্যে থাপড়াইয়া জিনি নিয়ে খালো হালাই দিচ্ছে, খবর নাই। জিকির করবো দূরের কথা। জোরে বলেন ঠিক কিনা? আর কোরআন বলে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পাঠ করে, জিকির করে, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সরাসরি কোরআন বিরোধী। জোরে বলেন ঠিক কিনা? বলছিলাম ভাইয়েরা আমার, এক ভক্ত এসে হুজুরকে বলতেছে, হুজুর আমার তো ওয়াজে গেল কান্না আসে, আবার যাত্রা গানে গেল, বাউল গানে গেল, কান্না আসে। আমার দিলটা বড় নরম, তবে আমি বুঝতে পারতেছি না এখন আমি সঠিক জায়গায় আছি নাকি বেঠিক জায়গায় আছি। হুজুর ছিল মুরব্বী, মেজাজ গরম হয়ে গেছে। গরম হইলেও তো মারতে পারে না। হুজুর বললেন, একটা কাজ করো। বলে কি? ওই যে দুইটা মাটির চাকা আছে, বলে হ্যাঁ নিয়ে আসো। আনছে, ওই পানির বোতল থেকে ঢেলে পানি দিয়ে একটা চাকা ভিজাও। ভিজাইলো, ওই সিফার মধ্যে কোনার মধ্যে গিয়া প্রস্রাব করে আরেকটা ভিজা। ওই ঠিক আছে, ওইটা ওই জায়গায় নিয়ে যা, এইটা সহ। যখন ভিজাইছে প্রস্রাব করে, হুজুর বলতেছে, এইবার দুইটা মাটির চাকা তোমার দুই হাতে নাও, পানি দিয়া যেটা ভিজাইছে এইটা লইছে ডাইন হাতে, বাম হাতেও প্রস্রাব করে ভিজাইছে মাটির চাকা লয়। হুজুর কইল না, কেন? কইটা প্রস্রাব, কইটাও তো পানি। তো পানি হইল এই পানি আর এই পানি এক না। ইমাম সাহেব হুজুর বলতেছে, আল্লাহর ভয়ে ওয়াজে গিয়ে কান্না আর ডুলের পরে কান্না। জোরে বলেন ঠিক কিনা? এই কত রকমের কায়দা কানুন কইয়া এই মানুষগুলোরে শিখাইতেছে, এই শিরক শিখাইতেছে। এক বেচারা তো সরাসরি ডিসি সাহেবের লাগে বলে কইতেছে, ডিসি সাহেব যদি লালন মেলার মধ্যে গাঞ্জা বন্ধ করে দেন তো আঞ্জা দিয়ে আর লুকাইতো না।
জোরে বলে ঠিক না? আর এই গাঞ্জাকে আপনার আমার পরিবেশ, পরিবার, সমাজ, সন্তান যে গাঞ্জা ধরছে, ইয়াবা খাচ্ছে, সব শেষ করে দিচ্ছে। আর ওরা কয় হো স্যার ইয়াবা আবার বন্ধ করেন না, গাঞ্জা বন্ধ করলে কিন্তু লুকাইতো না। আপনারা যেন আনছে, কেউ কইছে জিলাপি দিব, কার জন্য আসছে? জোরে বলেন কার জন্য? আমি বুঝাইতে চাই না, আল্লাহ ওয়াদা নিয়েছেন আমাদের কাছ থেকে, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, একমাত্র গোলামি করব কার? আরো জোরে বলেন কার? খালা বাবা, সালা বাবা, সৎ বাবা, ভণ্ডর সাথে কোনো আপোষ হবে না। তবে যারা প্রকৃত অর্থে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তাদের সাথে আমাদের মহাব্বত রাখতে হবে, বিরোধ করা যাবে না। এটা আল্লাহ কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যারা আল্লাহর ওলিদের সাথে বিরোধিতা করে, আল্লাহ তাদের সাথে যুদ্ধ করে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন এবং হাদিসের আলোকে যারা আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি, যারা আমাদেরকে শিখাইছে আল্লাহর কাছে চাও, নামাজ এভাবে পড়ো, রোজা এভাবে রাখো, এই সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গ, আল্লাহওয়ালা বুজুর্গ ওলিদের সাথে আমাদের অন্তরের টান মোহাব্বত আছে, কোনো বিরোধ নাই। কিন্তু ওলিদের বেশ দইরা যারা বাটপারি, সিটারি, ভণ্ডামি করে, এদেরকে ধরতে হবে, কারণ এরা সাধারণ মানুষের ঈমান চুরি করছে। চোরের যেমন সাজা, ডাকাতের যেমন সাজা, তাদেরও সাজা হতেই হবে। ভালুকা কেন্দ্রীয় জামে মসজিদের পাশে একটা দোকান, একটা উদাহরণ আর কি। সাইনবোর্ডে সুন্দর করে লেখা আছে, এখানে সুন্দরবনের মধু পাওয়া যায় এবং আপনার কালোজিরা পাওয়া যায়। ভালুকা কেন্দ্রীয় মসজিদ থেকে নামাজ পড়ে একজন মুসল্লি যা করে, আল্লাহ শীতের দিন কালোজিরা একটু মধু খাওয়া লাগবো, মধু আর কালোজিরা কিনতে গেছে, গিয়া করে ভাই আমার একটু মধু দেন আধা কেজি, আর কালোজিরা দেন 1 পা। কানের মধ্যে দোকানের লোকের কাছে মনে কিছু নিয়ে সাইনবোর্ড মধু রইলেও বেশি দাম দাম। এখন আপনারা বলেন, যদি প্রশাসন জানে সাইনবোর্ড আর দোকান থাকবো? জুড়ে বলেন থাকবো? কারণ এতে মধুর সাইনবোর্ড লাগায় গাঞ্জা বসতেছে। যেভাবে সাইনবোর্ড ধরবে, লোক ধরবে, ঠিক তেমনি ভাবে ইসলামের লেভেল লাগিয়ে কোনো বাউল গান হতে পারে না, কোনো পালা গান হতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে প্রথম বক্তব্য হচ্ছে, আল্লাহর কাছে আমরা ওয়াদাবদ্ধ, আমরা মুসলিম, নবীজির উম্মত, আল্লাহ ছাড়াই মাথা কারো কাছে নামাবো না। দুটো হাত তুলে দেখা দেই, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল সফল, মাইকের আওয়াজ যতদূর যায়, আপনারা যারা এসেছেন, আপনাদের কোনো বন্ধু বান্ধব যদি এরকম মাজারে যায়, নামাজ পড়ে না, এই তালের থাইকা থাকে, তার পিছে আপনি লাইগা থাকেন, ভালোবাসা দেন, চা খাওয়ান, আলু কিনা দেন, ফেজের দাম বাইরে গেলে 2 কেজি কিনা দেন, মায়া মোহাব্বত দিয়া যদি খালি তাওহীদপন্থী বানাইতে পারেন, আল্লাহরে বলবেন, আল্লাহ এর 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 বিনিময়ে আমি জান্নাতে তোমার কাছ থেকে হাসরের ময়দানে যাব। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা সবাই দায়ী, কথা বলেন ঠিক কিনা? আজকে এখানে যারা আসছি, যুবক যারা আসছি, আমরা সবাই ইনশাআল্লাহ নিয়োগ করি যে আমরা জীবনে একজন হইল নামাজি বানাবো। এই ওয়াজগুলো কাজে লাগাইতে হবে। খালি ওয়াদা করেন, আজকে দেখেন একজন একটা পরিবর্তন আনবেন। আজকে এখানে যারা বয়ান শুনতে আসছেন, ওয়াদা করেন যে হুজুর ইনশাআল্লাহ তাআলা আমি আমার একটা বন্ধুকে কিংবা আমার প্রতিবেশীর যে কোনো একজনকে আমি তার পিছনে মেহনত করব যেন নামাজি বানাতে পারি। বিশ্বাস করেন, একজন বেনামাজি যদি নামাজি হয়ে যায়, সে বিয়ে করতে চাইবেন একজন ভালো মহিলা, নামাজি মহিলা। বেনামাজি থাকলেও স্বামী নামাজ পড়ে, স্ত্রীকে বুঝাইয়া নামাজি বানাবে। ওই নামাজি স্বামী আর স্ত্রীর গর্ভ থেকে যে সন্তান আসবে, সে স্কুলে পড়লো, কোরআন বিশুদ্ধ শিখবে, নামাজ শিখবে। এমন একটা মানুষ যখন আপনি তাশকিল করলেন, দ্বীনের পথে নিয়ে আসলেন, তার ছেলে সন্তানগুলো দ্বীনদার হবে, তার ছেলে সন্তানগুলো দ্বীনদার হবে। এরকম একটা ফ্যামিলি থেকে যদি একজন আলেম হয়, আর সে যদি হয়ে যায় তারেক জামিলের মতো, বিশ্বাস করেন আপনি একজনকে দাওয়াত দিয়া দ্বীনের পথে এনেছেন। সে নিজে দ্বীনের পথে ছিল, সন্তান দ্বীনের পথে ছিল, তার নাতিদের মধ্যে
কিবা পতিতের মধ্যে একজন আলেম হয়ে গেছে। ধরেন তারেক জামিলের মতো, ওই আপনি একজন বুঝাইছিলেন এই ভালুকাতে, আজ থেকে 50 কি 60 বছর পরে একজন বড় আলেম হয়ে গেছে। আপনার ওসিলায় সারা বিশ্বে কোরআন ছড়িয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে সেই নেকগুলো দিতে থাকবে। আমরা এইটা বুঝতে চাই না, তবে এইটা ভালো বুঝি, ওই যে ডেস্টিনি, একটা গাছ কিনলো 2টা গাছ কিনলো, এইটা বুঝছি। জুড়ে বলে ঠিক কিনা? তো একটা গাছ কিনলে তুমি একটা কিনছো, আমরা কিনছো, গাছ কিনে লাইছে পুরো বাংলাদেশের, পরে খুঁজে দেয় গাছ নাই। কিন্তু আল্লাহর কাছে এরকমটা না। এগুলো আপনি সদকায়ে জারিয়া হিসেবে পেতে থাকবেন। তাহলে আজকের ওয়াজের আমাদের প্রত্যেকের দায়িত্ব, আমরা দায়ী হিসাবে, যে অন্তত পক্ষে একজন বেনামাজিকে নামাজি বানাবো। না ইনশাআল্লাহ তো কইতেন না? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এইভাবে দাওয়াতি কাজ করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাইলে আমার প্রথম বক্তব্য কি হইল? যে আমরা ইবাদত করব কার? সবাই কয় না তো কার? আরো জোরে সুরে বলেন কার? বন্ধুগণ আমার, আল্লাহর পথে থাকতে গেলে অনেক কষ্ট আসবে, বাধা আসবে, তারপরেও আল্লাহর দিন ছেড়ে দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? লম্বা করব না, ছোট্ট করে একটা ঘটনা, এই ঘটনাটা বললেই 1 ঘন্টা ওয়াজ হয়, তবে শুধু ছোট্ট করে বলছি। পরবর্তীতে নবীজি স্ত্রী হয়েছেন, সহধর্মিণী হয়েছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন। প্রথম দিকে যে কয়েকজন ঈমান এনেছেন, তাদের মধ্য থেকে তিনি এবং তার স্বামী ঈমান আনার কারণে নিজের গোত্রের মানুষগুলো অবর্ণনীয় জুলুম নির্যাতন করেছেন। তারপরও স্বামী ছাড়েন নাই, দিন ছেড়ে দেন নাই। এক পর্যায়ে এত বেশি জুলুম হয়েছে, স্বামীকে স্বামীর গোত্রের মানুষ, স্ত্রীকে অর্থাৎ উম্মে সালামাকে তার গোত্রের মানুষ নিয়ে গেছে। শুধু তাই নয়, উম্মে সালামা বলে আমার জীবন কতটা কষ্টের গেছে বুঝাতে পারবো না। পর্দার আড়ালের মা বোনেরা, এত সুখের জিন্দেগি পাইছেন, আপনার শাশুড়ির আমলটা একটু চিন্তা করে দেখেন। রাতের বেলা টয়লেট লাগলে শীতের দিন 1/2 কিলোমিটার হেঁটে ওই পুকুরের কোনায় গিয়া টয়লেট করতে হইতো। আর এখন আপনি ঘুম থেকে উঠে 3 কাইক দিলেই বাথরুম টয়লেটে চলে যান। ওয়াশরুমে গিয়ে আবার ঠান্ডা পানি নয়, আরেকটা টিউবওয়েল আছে, গরম পানি আসে, ছেড়ে দিলে গরম পানি দিয়ে ওযু করা যায়। জোরে বলেন ঠিক কিনা? তারপরও নামাজ পড়েন না, কোরআন পড়েন না। আপনাদের পূর্বসূরি যারা দিন মেনেছে, কত কষ্ট করেছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 2 গোত্রের ঝগড়ার কারণে আমার স্বামীর গোত্রের মানুষগুলো আমার মেয়ে কন্যা সন্তানটাকে নিয়ে গেছে। কিবা আমার গোত্রের মানুষ বলছে, এটা তো তোমাদের বংশের, আমরা রাখবো না। স্বামী থেকে বিচ্ছিন্ন, সন্তান থেকেও বিচ্ছিন্ন। এই বাংলার সমাজের নারীরা স্বামী ছাড়া থাকতে পারে, সন্তান ছাড়া না। কত সন্তানের জন্য চেহারার দিকে চেয়ে কত মা জীবনে সংসার পাতে নাই। সোনার যৌবন সন্তানদের জন্য ছেড়ে দিয়েছে। এই সন্তানেরা যদি মা বাবার কষ্ট দেয়, আল্লাহ বলেন মায়ের অসন্তুষ্টি আমি আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টি আমি আল্লাহর সন্তুষ্টি। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার উপরে ইহসান করো। পিতা মাতার উপরে কেমনে ইহসান করবেন? আমল দিয়েও ইহসান করা যায়। পিতা মাতার সাথে সৎ আচরণ তো করবেন, দেখবিনি। তবে আরেকটা আমল দিয়েও পিতা মাতার প্রতি ইহসান করা যায় কেমনে? আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعلم وعمل به ألبس والده تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا। عن بريدة رضي الله تعالى عنه থেকে বর্ণিত, নবীজি বলেন, যে কোরআন শিখে এর উপরে আমল করে, ধরেন আপনি কোরআন শিখেছেন, আমল করেন, আল্লাহর রাসূল বলেন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা,
কিয়ামতের দিন তার পিতা মাতাকে নূরের টুপি পরায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে পরবর্তী অংশে, দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া, টুপি যেই দুইটা পরায়া দিবে এই দুইটার আলো এত বেশি, দুনিয়ার সূর্য যেটা আছে তার চাইতে অধিক, তার চাইতে উত্তম। জোরে সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ, জোরে সুরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ তারপরে বলেন, লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, তাহলে একটু চিন্তা করো যে নিজে কোরআনটা পড়ে শিখে আমল করে তার মর্যাদা আল্লাহ কতটুকু বাড়ায়া দিবে। বুঝতেছেন কিনা? আপনি আমি নেক আমল করলে এই নেক আমলের প্রতিদান আল্লাহ আমার আপনার পিতা মাতাকে দান করবে। তাহলে আমরা বেনামাজি হলে মা সেই সওয়াব পাবে? বলছিলাম কত মা এমন অনেক আছে, এমন অনেক নারী আছে 18 বছর বয়সে স্বামী মারা গেছে, 2টা 3টা সন্তান নিয়ে বছরের পর বছর করে কষ্ট করে চলেছে, বিয়ে শাদী বসে নাই। সেই সন্তানগুলো যদি বড় হয়ে মা বাবার খেয়াল না রাখে, মার দুঃখের আর সীমা থাকে না। জোরে বলেন ঠিক কিনা? আমি ওই ঘটনাটায় আসতেছি, মনে পড়ে গেছে, কথা বলি। মা বাবার বিষয়ে কথা বলেছে আমাকে। আজকের নিউজ, সৌদি আরবে 2 ভাই আদালতে গেছে। কয় ভাই? 2 ভাই আদালতে গেছে মায়ের জন্য। ছোট ভাই বলতেছে, বড় ভাই আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, আপনার সেবা করার জন্য একজন লোক লাগে, আপনি মার সেবা করতে চান কেন? আমি ছোট আছি, আমি আমার মায়ের সেবা করব। বড় ভাই বলে, না, আমি আমার মায়ের খেদমত করা থেকে মাহরুম হতে পারি না, কারণ নবীজি বলেছেন পিতা মাতা 2 জনের একজন যাকে পেয়েছো তার খেদমত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে না। 2 জন আদালতে গেছে, 2 ভাই আদালতে গিয়া বলতেছে, আদালত আমি আমার মায়ের খেদমত করতে চাই। ছোট ভাই বলে, আমার নাকি বয়স হয়ে গেছে, এই জন্য আমার মাকে আমার কাছে দিচ্ছে না, ছোট ভাই তার কাছে রাখতে চায়। ছোট ভাই বলে, মাননীয় আদালত, আমার ভাইয়ের বয়স 65-70 হয়ে গেছে, আমার ভাইয়েরই তো সেবা করার জন্য একজন লোক লাগে, আমি তো বয়স কম আছে, আমি আমার মায়ের সেবা করব। মাননীয় আদালত বলছে, আপনি কার কাছে থাকতে চান? এবার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আদালত, একটা সন্তান আমার, বড় আরেক। ছোট ভাইয়ের দাবি অনুযায়ী এবার আদালত বলল, যেহেতু আপনি বড় হয়ে গেছেন, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার ভাইয়ের বয়স কম, সে তার মাকে দেখশন করুক। বড় ভাই চোখের পানি ছেড়ে কাঁদতেছে, মা তাকে সান্ত্বনা দিতেছে, কেঁদো না। বাংলার জমিনে এমন অনেক আছে, মা খায় বলে সন্তান খোটা দেয়, ওষুধ বড়ি দেয় বলে মাকে খোটা দেয়। জোরে বলেন ঠিক কিনা? মায়ের মহাব্বত অন্তরে রাখতে হবে। কোন জায়গা থেকে আসলাম? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে। ঈমান আনার অপরাধে 2 গ্রুপে ভাগাভাগি হয়ে সন্তান নিয়ে গেছে, 2 জনকে আলাদা করে দিয়েছে। একজনের মধ্যস্থতায় অনেক দিন পরে স্বামী স্ত্রী এক হবেন। এর পূর্বেই উম্মে সালামার যে স্বামী ছিলেন তিনি মদিনাতে চলে গেছেন। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, উম্মে সালামা যখন মুচাল হয়ে গেছে, এবার তিনি মদিনায় যাবেন। মাসকান্দা তার বাচ্চাটাকেও দিয়ে দেওয়া হয়েছে, বাচ্চা নিয়ে মদিনায় যাবেন। মক্কার কোন এক প্রান্তে গিয়ে হাজির হলেন, যেখান থেকে মদিনার সফর হয়। একজন দেখে পরবর্তীতে সাহাবী হয়েছে, বলছে, একা তুমি যাবে কিভাবে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর ভয় অন্তরে আসলে কি জিনিস? উম্মে সালামা বলেন, পরবর্তীতে রাসূলের সাহাবী হয়েছে, সে আমারে বলছে, উম্মে সালামা, একা একটা কন্যা বাচ্চা নিয়ে, শিশু নিয়ে তুমি মদিনায় যেতে পারো না, আমি তোমার রাহবারি করে নিয়ে যাব। সে উটের রশি ধরে ধরে উম্মে সালামাকে মদিনা পর্যন্ত পৌঁছায়া দিয়েছেন। উম্মে সালামা বলেন, আমি নিজে সাক্ষী, আমি দেখেছি
সে পরবর্তীতে রাসূলের সাহাবী হয়েছে। বলছে আমি নিজের চোখে দেখেছি, আমি যখন নামতাম সে উটটাকে থামাইয়া দিয়ে অনেক দূরে চলে যাইতেন। আমি নেমে যখন ঠিকঠাক হতাম পরে আবার আসতেন। যেখানে বিরতি নিতাম উটটা বেঁধে দিতেন, আমি ওঠার সময় সে দূরে চলে যেতেন। চক্ষুটা উঁচা করে একবারও আমার দিকে সে নজর দিয়ে তাকায় নাই। আর আমরা হুদাহুদি মেসেজ দিয়া নাম্বার মিলাইয়া ফোন দা দেহে রং নাম্বারে কেউ পাই কিনা। জোরে বলেন ঠিক না? আবার রাস্তা দাঁড়ায় দাঁড়ায় দেহে গানও টান দেয়, কি করে না এমন আছে নাকি নাই? আপনাদের এলাকায় গার্লস স্কুল আছে? হ্যাঁ, গার্লস স্কুলের বরাবর রাস্তা থাকলে খালি নিচের দিক দিয়ে যাইবা গা যুবক, যদি দেখেন ডাইনে বায়ে তাকায় দাড়ি ফাঁকা মুরব্বী দুই চারজন গিয়ে পিস মোড়া বান দিয়ে বয়ে রাখবেন, তুই আমি কি রয়েছে? জোরে বলে ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, মদিনায় গেলেন, স্বামীর সাথে দেখা হলো, আলমগীর হলো। কিছুদিন পর তার স্বামীর ইন্তেকাল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা পড়তে থাকো বেশি বেশি, আল্লাহ যা নিয়েছে তার চাইতে উত্তম কিছু না। সুবহানাল্লাহ বলবেন না? তো মদিনার সাহাবীরা মনে করলো, আরে উম্মে সালমা এত ত্যাগ করলো, এত কিছু করলো, স্বামীটা মারা গেল, বাচ্চা একটা কিভাবে যে চলে, তার জন্য আমরা কিছু নিয়ে যাই। পরবর্তীতে বড় বড় সাহাবীদের পক্ষ থেকে অফার গেছে বিয়ের জন্য, সে রাজি হয় নাই। হ্যাঁ, বয়স হয়ে গেছে, একা তার দায়িত্ব কিভাবে নেয়, একদিন নবীর পক্ষ থেকে দায়িত্ব গেছে, সে মেনে নিয়েছে। তবে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার কিছু দুর্বলতা আছে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার সব দুর্বলতা দূর করে দিক। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ বিয়ে করেছেন, হ্যাঁ বয়স হয়ে গেছে, এমন এমন নারীকে বিয়ে করেছেন তার নিরাপত্তা দেওয়ার জন্য, তার নিরাপত্তা দেওয়ার জন্য। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সে দেখেন আল্লাহ রাসূল বলছে, সে বলেন আমি পড়তেছিলাম না, আমি বেশি বেশি পড়তেছিলাম না, মাঝে মাঝে আবার পড়েছি, দোয়াটা রাসূল শিখিয়ে দিয়েছেন, এই জন্য আমার স্বামী তো আমার জন্য উত্তম ছিল, তার তো উত্তম আর কে হয়। রাসূল যখন রাসূলের পক্ষ থেকে প্রস্তাব গেছে, গ্রহণ করেছে, কারণ রাসূল তো পৃথিবীর সবচাইতে উত্তম, সবচাইতে দামি, সবচাইতে সম্মানী, সবচাইতে মর্যাদাবান। রাসূলের জন্য সমস্ত প্রশংসা, যত শালীন, যত উচ্চ মার্গের শব্দ আছে, সব শব্দ আমার নবীর শানে ব্যবহার করতে হবে। সাইয়্যিদুল মুরসালিন, ফাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আশরাফুল আম্বিয়া। সিল্লাহ বলেন আল্লাহু আকবার। তো দেখেন আল্লাহ উত্তর মিলে গেছে। এজন্য আমরা যদি দ্বীনের পথে গিয়ে কিছু হারাই, আল্লাহর কাছে এর চাইতে উত্তম কিছু পাওয়ার জন্য অপেক্ষা থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, বুঝাইতে চাইছিলাম যে দ্বীন যখন আপনি এক আল্লাহর ইবাদত করবেন, একাত্মবাদে বিশ্বাসী হবেন, আপনি যখন দ্বীনের পথে অটল এবং অবিচল থাকবেন, নিজের ঘর থেকেও বাধা আসতে পারে। জোরে বলেন ঠিক কিনা? ভাবি যদি ভালো করে দিন মানে, দেবরে কইব তুই কি ইবাদত কর, নামাজ পড়া দিয়ে আমার লগে এই জমি লিয়া লাগছো, তো হ্যাঁ হ্যাঁ অধিকার চাইতো না। জোরে বলেন ঠিক কিনা? অধিকার চাইলে কি নামাজ পড়া দোষ হয়েছে নাকি? এই এক কথা কই আমরা হারাই দেয়, হুজুর হয়েছেন এমনি কথা বললেন, তো কি হয়েছে? হুজুর জন হয়েছি নেফিটটা ভাইটা দিছি বাইরে জন্য হক অধিকারের জন্য কথা বলা যাবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, বুঝাতে চাইলাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিষী নারী অনেক ত্যাগ স্বীকার করেছেন, তারপর আল্লাহ ছেড়ে দেন নাই। জোরে বলেন ঠিক কিনা? ও আমার মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আজ থেকে নিয়ত করেন আপনি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার স্বামী পড়বে, সন্তান পড়বে, কোরআন পড়বেন, দ্বীন মানবেন, পর্দা করবেন। কে করলো না করলো সেটা দেখার বিষয় আপনার না। সবচাইতে বড় বিষয় হচ্ছে আমি আমার আমল গুছালাম কিনা। কারণ আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, আর আমার জিন্দেগির জবাব আমাকেই দিতে হবে। যদি বলেন ঠিক কিনা? এজন্য আমরা আমাদের জীবন সাজাবো আল্লাহর ভয় অন্তরে। তাহলে নাম্বার 1 ইবাদত করবো কার? আল্লাহ। আল্লাহর পরে আল্লাহ তাআলা মায়ের কথা বলেছেন। অন্য আয়াতে আল্লাহ বলেন সূরা নিসা, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি
শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না, আল্লাহর সাথে কাউকে ইবাদতে অংশীদার বানাও না। আর তোমাদের পিতা মাতার খেদমত করো, তাদের সাথে উত্তম আচরণ করো, তাদের সাথে ইহসান করো, ইনসাফ না। ইনসাফ মানে হচ্ছে আপনি আমাকে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি বললাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এর নাম হচ্ছে ইহসান, এর নাম হচ্ছে ইনসাফ। ইহসান হচ্ছে এমন যে ধরেন আপনি একটা পাখা আপনার মায়ের জন্য উপরে লাগাইয়া দিয়েছেন, চিন্তা করতেছেন প্রচন্ড গরম, মায়ের এই পাখা দিয়া হয় কিনা, আরেকটা ফ্যান কিনে এনেছেন, এটা চার্জার ফ্যান, কারেন্ট গেলে চলে, যেন মা কষ্ট না পায়, মা যেন কষ্ট না পায়, এর নাম হচ্ছে আমার ভাইয়েরা ইহসান। অর্থাৎ মা যতটুকু হক মানা তার চাইতে বেশি করতে হবে, মায়ের ব্যাপারে কোনো হিসাব থাকবে না। মা বাবার জন্য যত করবেন আল্লাহ তার চাইতে বেশি নিয়ামত আপনাকে দিবেন। বাংলাদেশের একজন শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ইন্তেকাল করেছে তার মা, তিনি লেখেন আমার মা বেঁচে থাকা অবস্থায় প্রতি মাসে তার পিছনে আমার 12-13-14 হাজার টাকা খরচ যেত। অনেক দিন হয়েছে মা মারা গেছে, মা তো মারা গেছে, এখন আমি টাকাটা তো মায়ের জন্য খরচ করি না, তাহলে যেই টাকাটা খরচ করি না মাস শেষে তো আমার 14,000 টাকা থাকার কথা ছিল, বলেন ঠিক কিনা? কিন্তু এখন তো এই টাকাটা নাই। তিনি বলেন আমি বুঝে গেছি আমার মায়ের রিজিক আল্লাহ আমার মধ্যে দিয়েছেন, বলেন ঠিক কিনা? মা তোমারটা খায় না, বরঞ্চ মায়ের উসিলে আল্লাহ তোমার দেয়, জুড়ে বলেন ঠিক কিনা? যার মা বাবা আছে আজকেই এখান থেকে গিয়া মার একটা ডাক দিবেন, মা তোমার সাথে কত রকমের কত কথা কইয়ালাই, তুমি তো আমার মা, কোনটা ভুল হয়ে গেছে কে জানি না, তুমি আমার মাফ করে দিবে। মা চোখের পানি ফারায় কো পাগলটা কয় কি, জুড়ে বলেন ঠিক কিনা? মা বাবার সাথে হিসাব ক্লিয়ার, মা বাবার খেদমত করেন, যতটুকু পারেন করেন, যতটুকু পারেন না আপনার যতটুকু আছে আয় রুজি এর মধ্য থেকেই উত্তমটা করার চেষ্টা করেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার নবী তো তাই শিখিয়ে গেছে। একটু জোরে সোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বক্তা সব আসছে, কাশিয়ানি ভাই আসছে, মানে মাহফিলের মঞ্চে আসে নাই কিন্তু এলাকায় আসছে তো, আলহামদুলিল্লাহ বলে। আচ্ছা মাশাআল্লাহ, তাইলে এখন আমি আর 10টা মিনিট করি না, সমস্যা। জোরে সোরে একবার বলেন মারহাবা। মুরব্বি মুরব্বি বসায় নরম যেত না, কই লইছি আউন যাইব, বন যাইব, হতন যাইব, গুমান যাইতো, ওড়ন সবাই কয় না ওড়ন, আপনারাই কইছে। বলছিলাম আমার ভাইয়েরা, লম্বা করব না, আমাদের প্রধান আলোচক আমার ভাই হযরত মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানি চলে আসছে চমৎকার আলোচনা করে। আল্লাহ ওনার জবানের মধ্যে তাসির দান করেন, জুড়ে বলেন আমিন। ইলমে লাদুনি নসিব করেন, সকলে বলে আমিন। হ্যাঁ কটা কইছে দাড়িপাল্লা কি হইছে? যে কথা বলছিলাম ভাইয়ের আমার, মায়ের সাথে মহাব্বত রাখতে হবে, মার খেদমত করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? মায়ের সাথে উঁচু গলায় কথা বলা যাবে না। আমার মাঝে মধ্যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মাহফিল শোনা হয়, খুব ভালো লাগে। মাসলাগত কিছু বিষয়, এটা ভিন্ন কথা। তিনি একটি আলোচনায় বলছিলেন এমপি সাহেবকে পুলিশ যেভাবে স্যার স্যার বলে, এই স্যার থেকে আসলো, ঠিক এই আদবটা এইভাবে বলাটা তো মায়ের ব্যাপারে বলা উচিত ছিল। মা ডাক দিতে দেরি, জি মা, মা কি লাগবে বলেন, কি হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? চাকরি বাঁচাতে গিয়া এমপি সাহেবকে স্যার ডাকতে ডাকতে মুখের ফেনা তুলে ফেলো। মারে কয়বার মহব্বত করে ডেকেছো, কারণ তোমার আমার কাছে সবচাইতে সম্মানিত মর্যাদাবান হচ্ছে তোমার আমার পিতা মাতা, জুড়ে বলেন ঠিক কিনা? মারে টাকা দিয়েছেন, মা
আপনার বোনকে দিয়ে দিয়েছে, কথা সত্য, তারপরে কিছু বলা যাবে না? আল্লাহ এবং রাসূল বলেছেন, জোরে বলেন ঠিক কিনা? মারে টাকা দিয়েছেন, মাস যেতে পারে, মা ফোন করে বলছে শেষ হয়ে গেছে, বলা যাবে না কেমনে শেষ হইল? মা এতটুকু পারলাম দিছি, চলেন, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কি আচরণ করেছে দেখেন। নবীজি বসে আছেন, এমন সময় একজন বৃদ্ধা মহিলা আসতেছেন, রাসূল দেখে সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন, নিজের শরীরের চাদরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছায়া দিলেন, নিজের শরীরের চাদর বিছায়া দিলেন। তিনি যখন কথা শেষে উঠে যাবেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে গেলেন, আদবের সাথে মহব্বতের সাথে বিদায় দিলেন। সাহাবীরা কিছুক্ষণ পরে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন দামি মহিলা যে আসলো, নবীজি দাঁড়ায়া যায় আর নবীজির চাদর মোবারক তার জন্য বিছায়া দেয়। নবীজি বলেন, ও সাহাবীরা, তোমরা চিনতে পারো নাই, তিনি হচ্ছেন আমার দুধ মা, যার দুধ আমি পান করেছি, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল এটাই আমাদেরকে শেখাতে চান, দুধ মা হোক আর গর্ভধারিণী মা হোক, যে মা তোমার জন্য রাত্রে ঘুমাতে পারে নাই, খাবার খেতে গেছি, তুমি আমি মাকে লাথি মেরেছি, মা আর খেতে পারে নাই। একটা জীবন্ত মানুষ, একটা জীবন্ত মানুষ রে নিয়া 9টা মাস 10টা মাস চলেছে, কত রাত ঘুমায় নাই, কতদিন খেতে পারে নাই। ও আমার যুবকেরা, এমন মারে কষ্ট দিও না। লেখাপড়া ভালো পারো না, মায়ের কাছে যাও, মার কাছে গিয়ে বলো, মা নামাজ শেষে তুমি আমার একটু পানি পড়া দাও, আমি তোমার পানি পড়া খাবো। মাকে খাওয়াও, মার খেদমত করো। মার যারা খেদমত করেছে আমি নিজে দেখেছি, দুনিয়া আখিরাতে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ দুনিয়াতে তার সম্মান মর্যাদা বেড়ে গেছে। যারা মার সাথে বাবার সাথে সুসম্পর্ক রাখে, আল্লাহ তাআলার রাসূল বলেন, মা বাবা সন্তুষ্ট যেই সন্তানের উপরে, আল্লাহ বলেন আমি সেই সন্তানের উপরে সন্তুষ্ট। মা বাবা যেই সন্তানের উপরে সন্তুষ্ট নয়, আল্লাহ রাসূল বলেন আল্লাহও সেই সন্তানের উপরে সন্তুষ্ট হয় না। এজন্য মা বাবার খেদমত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যাদের মা নাই তারা বুঝেন মা হারানোর কি বেদনা, মা হারানোর কি যন্ত্রণা। না হারাইলে বোঝা যায় না, আছে ধন বুঝো, না হারাইলে বুঝবা কি যন্ত্রণা। যাদের মা বাবা বেঁচে আছে, আল্লাহ তাদের হায়াতে, রিজিকের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে, সুস্থতার মধ্যে ভরপুর বারাকা দিয়ে দাও। যাদের মা বাবা কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাইরে বয় রেখে আপনি আমার দেওয়াজ করেছেন, কি কয় রে? জোরে বলেন মারহাবা। আয়া পড়ছে ভাইয়ে, লিল্লাহে তাকবীর। মাহফিল কমিটির পক্ষ থেকে ও মা হেরা দিকে লাল গোলাপ শুভেচ্ছাও কইতারে না। বিএনপি আর জামাতের মিছিলে গেল তো ঠিকই ভাড়াইলাম, মনে দুর্বল হয়ে গেছেন গা মিছিল দিয়ে না। জোরে সোরে গলা দাঁড়া দেন। প্রধান বক্তার আগমন, এখন আওয়াজ ডাইছে কইতে আপনারা পারেন, আপনাদের বার করে নেওয়া লাগে, কষ্ট করে কি কইতাম রে, মনের দুঃখ কারে কইতাম। আজকের মাহফিলের পক্ষ থেকে বলেন লাল গোলাপ শুভেচ্ছা। এবার আমি ছাইরা দেন কথাটা কয়ে লাই। ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখতে হইব। জোরে বলেন ঠিক কিনা? দেখেন না ডিপ জলে বলে হ্যার বনেত্র সম্পদ দিচ্ছে না, এইলে আবার মিডিয়ার মধ্যে আইসে 40% ঠকাইতেছে। তো ডিপ জল আবার লেখছে এটা ভুল কইছে, তো ভুল কইছে তারা বুঝুক, আদালত বুঝুক। তবে আমি এতটুকু জানি, সারা বাংলাদেশে অসংখ্য নারীর হক মেরে দিচ্ছে ভাইয়েরা। জোরে বলেন ঠিক কিনা? তাদের অধিকার হক বুঝে না। এতিমকে ধাক্কা দিবা না, মিসকিনের সাথে খারাপ আচরণ করবা না, উত্তম আচরণ করো মানুষের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আচরণ দিয়া, আখলাক দিয়া লক্ষ লক্ষ কাফেরকে ঈমানের পথে নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন।
উত্তম আচরণ মানুষের লগে করবেন, খিটখিট করেন না। যার দিল নরম, যার আচরণ ভালো, ভদ্র মানুষ, ওয়া ইবাদুর রহমানের মধ্যে পড়ে যায়। আর এই ইবাদুর রহমানে যারা পড়ে যায় এরা জান্নাতে যাওয়ার নমুনা। সুবহানাল্লাহ কইতেন না? কিছু লোক আছে হেদের মেজাজ গুলো সবসময় টেম্পোরারি থাকে, এত এই মেজাজ গরম করে নিত না। এরপরে নামাজ পড়ানো লাগবো, জাকাত দেওয়ান লাগবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? সুম্মা তাওয়াল্লাইতু, আল্লাহ বলেন অতঃপর তোমরা অধিকাংশ মানুষই পৃষ্ঠ প্রদর্শন করছো কিছু লোক ছাড়া। তো আজকে যারা আমরা ওয়াজ এত লোক শুনলাম, কিছু লোক তো আছি ইনশাআল্লাহ আমল করবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাই, আমার লগে মাঝে মধ্যে কথাও হয়, এই পরিস্থিতিও আছে মোটামুটি। আজকে এক মঞ্চ হইলাম, এর আগেও চট্টগ্রামে কইছি অনেক জায়গায়। হের লগে ওয়াজ দেখে সৌদি থেকে ফোন দিয়া কয় বাতিজা কাম হইছে। আমি কি হইছে? কয় কাম হইছে, তুমি যখন ইসমাইল বুখারী সাহেবের লগে মাহফিল করতেছ, আগামী নভেম্বর লাগে আমরা মাহফিল একটা ডেট লয়ে নেও। আমি কই দেখি শুধু সুবিধা পাইলে যে যাতায়াত ধরে লই এলাম, কারণ আমিও তো ওয়াজই করি। যদি বলেন ঠিক না, তা আমরা কলি, আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ? এই আল্লাহ তাআলা কবুল করুক, তৌফিক দান করুক। আগামী নভেম্বরে যেন এই ক্যামেরা ট্যামেরা আছে সবার সামনে কই লইতেছি, হযরত মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানী, কুমিল্লা মুরাদনগর পুষ্কনিবার আমার জন্য একটা মাহফিলের ডেট দেয়, আপনাদের সামনে চাইয়া গেলাম। আল্লাহ আমাদের কবুল করেন, সকলে বলি আমিন। ভুল ভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।